হ্যালো। জানি না কী বলে এই জিনিসটা শুরু করবো। তা আমি এখানে আমার নামটা বলছি না। আমার নাম আপনি একটা ধরে নিতে পারেন আদিত্য চক্রবর্তী। তো আজকে আমি আমার জীবনের কিছু কথা দিয়ে শুরু করব। মানে আমি কীভাবে এলাম, কোথায় কী করছি, কীভাবে আমার কী স্ট্রাগল হয়েছে, কী অ্যাচিভমেন্ট হয়েছে, কী ভালো লেগেছে, কী খারাপ লেগেছে। তো প্রথমে শুরু করা যাক। আমি কলকাতার একটি খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তো ছোটো বয়সে মানে যথারীতি বাবা মারা যায় অনেক ছোটো বয়সে। তো মা অনেক স্ট্রাগল করে মানুষ করে। এবার ছোটো থেকেই আমাকে আমার মানে বিশেষ করে আমার মা আমাকে কোনো ঘরের বাইরে পাঠাতো না। মানে বিশেষ করে আমার সেরকম চাইল্ডহুড বন্ধু বলতে গেলে কেউই না, মানে যাদের সাথে একদম জীবনের ছোটো বয়সটা খুব ভালো করে হই হুল্লোড় করে চা খেয়ে ফুটবল খেলে ব্যাট চালিয়ে কিছুই কাটায়নি। কারণ কোনোদিনও বের করতেই দেয়নি, সে একটা তার ভয় ছিল, মানে বাবা এতে ভয় পেত। তো সেটা একটা গেল। তো সেটার জন্য ব্যাপারটা হতো কি, ছোটো থেকে আমি একটা বন্ধু খুঁজতাম। মানে ছোটো থেকে এখনও এই বয়স অবধি, এখন প্রায় আমি চাকরি করছি, তা আমি একটা বন্ধুই খুঁজি। মানে আমি এমন একটা মানুষ খুঁজি যে মানুষটা আমাকে সব জিনিসে হ্যাঁ মেলাবে, আমার পাশে থাকবে, আমার সব জিনিস মেনে নেবে। মানে কী হয়, মানে আমি বেশি এক্সপেকটেশান রেখে ফেলি। মানে এটা হয়তো আমার একটা প্রবলেম বলতে পারেন। দেন মানে এই জিনিসটার জন্য ঝামেলাও হয় অনেক। মানে তো আপাতত আগে ছোটোবেলায় ইন্ট্রোডাকশানটা দিই। মোটামুটি একটা পড়াশোনা আমি ছিলাম, যে খুব ভালো খুব খারাপ দুটোর মধ্যেই নয়, আমি একজন অ্যাভারেজ স্টুডেন্ট। মোটামুটি 70% নাম্বার পেতাম, পড়াশোনা করতাম। তো এরমভাবে ক্লাস 10, 11, 12ও পাস করলাম। এবার যখন ক্লাস 10 অবধি অসুবিধা হয়েছে, ওই আর কি করেছে, রাগ হয়েছে, কষ্ট পেয়েছি বন্ধুদের সাথে। একটা গ্রুপের সাথে ঝামেলা করে একটা গ্রুপের কাছে গেছি, সেই গ্রুপটার সাথে একটা সময় পরে আর বন্ধুত্বই থাকেনি, অনেক দূরে চলে গেছি। আবার অন্য একটা গ্রুপের কাছে গেছি, এরম করে করে অনেক জায়গায় হয়েছে। নিজেকে এক এক সময় মনে হয়েছে যে আমি কি যাযাবর জাতির ভেতরে বসে আছি, যে আমি কি শুধু এদিক ওদিক সেদিকেই যাচ্ছি। অনেকটা চেয়েছিলাম যে একটা ভালো গ্রুপ হবে, একটা ভালো বন্ধু হবে, যার সাথে থাকবো। তো এরম করে ছোটো থেকে দেখেছি যে আমার সাথে মেয়েদের খুব পড়ে। তো তাই বলে আর সকলে দেখতাম ক্লাস 10, 9, 10 থেকে যে গার্লফ্রেন্ড করছে। আমারও খুব ইচ্ছা ছিল, কিন্তু পাইনি কোনোদিনও, সুযোগই পাইনি। এবার 11-12 গেলাম, কিছু জনকে ভালো লাগলো, উল্টো পাল্টা করে ফেললাম। মানে যথারীতি ডাইরেক্ট প্রপোজাল এদের পুরো ম্যাচাকার, একদম গুরু গোবিন্দ হয়ে গেছিলাম। সেটা মনে পড়লে এখন হাসিও পায়। তো এটা একটা গেল। এরপর কলেজ লাইফে পুরো গুরু গোবিন্দ, একে ওকে প্রপোজ মেরে একদম পুরো ডাব্বা মানে বলতে গেলে। তাও কলেজ লাইফে কোনোভাবে এদিক ওদিক করে সারভাইভ করা। এবার এই করতে গিয়ে আমার সাথে না, আমার সেইরকম মানুষকে খুব একটা পছন্দই হয় না। কি বলুন, মানে যারা ধরুন নিজেদেরকে নিয়ে খুব অ্যারোগেন্ট, নিজেদেরকে খুব বড় দেখাতে চায়, সবার সাথে থাকতে চান না। আমার মনে হয় যে মানে আমরা সবাই সমান, কেউ কাউকে নিয়ে অত বুলি না করে সবাই সকলের সাথে থাকলেই হয়। এবার জানি না এই জিনিসটা আমি ঠিক বলছি না ভুল বলছি, বাট আমি এই জিনিসটাতে খুব খারাপ লাগে। আমার মনে হয় কাউকে অপমান না করে সবার সাথে একটু হই হুল্লোড় করে, একটু কথাবার্তা বলে, আনন্দ করে হাসতে হাসতে কাটিয়ে দিলেই হয়ে যায়। বাট হয় না সেই জিনিসটা। চলতে কী বলবো, অনেক জিনিস আছে, অনেক জিনিস হয়েছে, অনেক জিনিস থেকে দূরে গেছি, অনেকের থেকে দূরে যেতে গিয়ে অনেকের কাছে গেছি, আবার অনেকের কাছে যেতে গিয়ে আবার অনেকের কাছে গেছি। মানে এই অনেক এদিক সেদিক করতে পুরো
কী যে হয়ে গেল জীবনটা আমি নিজেও জানি না, ঠিক আছে। কিন্তু আমার এই এক্সপেকটেশানটা যে কারোর ওপর একটা এক্সপেকটেশান থাকবে, সে আমার সব জিনিস পূরণ করবে, এটা যেমন আমারও ভুল, এটা আমি বুঝতে পারি যে আমি কারোর ওপরেই এক্সপেকটেশান রাখতে পারি না। কিন্তু জিনিসটা কী হয় না, আমার ওপরও অনেকে এক্সপেকটেশান রাখে। মানে আমার কি হয় যে আমি প্রথমে না কারোর প্রতি অতটা এক্সপেকটেশান রাখি না, আমি ভালোই থাকি। কিন্তু পরে যদি কেউ আমার ওপর এক্সপেকটেশান রাখে, আমার এক্সপেকটেশানটা আরও বেশি হয়ে যায়। আর আমি ফার্স্টে না কী হয়, কাউকে ইমপ্রেস করার জন্য আমি প্রচণ্ড বেশি করে ফেলি, যাতে ভাবি যে সে তাহলে আমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে, সে তাহলে 5 জনের তুলনায় আমাকে বেশি করে দেখবে। এটাই হয় একটা আমার বড় ভুল, যেটা আমি সত্যি বুঝতে পারছি যে এই জিনিসটাতে মানে সত্যি একটা বড় প্রবলেম, যে আমি মানে কারোর জন্য প্রথমে এমনইভাবে করে দিতে যাচ্ছি যে স্বাভাবিক তার এক্সপেকটেশান আমার প্রতি থেকেই যাবে। আর আমি চাকরি বাকরির লাইফেও সেই জিনিসটা দেখেছি। এবার জিনিসটা কি, আজকে কেন এই জিনিসগুলো বলছি তার এটা কারণ, মানে আমি একটা রিলেশনশিপে আছি, একজনকে ভালো লাগে মানে বলতে গেলে তাকে এক দেখাতেই আমার ভালো লেগেছে এরম নয়। মানে কী হয়েছিল, আমি মানে কাজের সূত্রেই তার সাথে আমার কথাবার্তা হতো, ঠিক আছে। এবার আমার নিজের একটা কী হয়, যেটা আমার একটা আরও বড় ভুল, যে আমি যাদের সাথে কথা বলি বা যার সাথে থাকি, আমি তাকে না শেয়ার করতে চাই। আমার তার প্রতি একটা মানে জোর চলে আসে, মনে হয় যে আমি ওখানে হেড হব, মানে ওই পুরো মানে সেই একটা লিডার হতে আমি চাই, যে ওই পুরো জায়গাটার ভেতরে আমাকে যাতে সবচেয়ে বেশি মানে ওয়াচ করা হয়, আমাকে যাতে সবচেয়ে বেশি মানে অয়েলিং করা হয়। তার ফলে কী হয়, আমি ভালোটা হয়তো দেখি, খারাপটাও আমি ভাবি না। এটা হয়তো আমার একটা ভুল। তো সেই জিনিসের চক্করে আমাকে মানে একজনের প্রতি ভালো লাগা নয়, তার প্রতি ওই জিনিসটা চলে এসেছিলো। এবার সে আমাকে একটা জিজ্ঞাসা করেছিল যে আমার ভাল লাগে কি না। এবার আমার তখন থেকে ভালো খুব একটা লাগতোও না, আমি জাস্ট তখন ভেবেছিলাম যে গার্লফ্রেন্ড নেই, কেউ জিজ্ঞাসা করছে হ্যাঁ বলে, এই জন্য আমি বলে দিয়েছিলাম। এবার তারপরে স্বাভাবিক তাকে আমার ভালো লেগে গিয়েছিলো, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম যে আমি এনার সাথেই থাকবো, আমি এনাকে ছেড়ে যাবও না কোথাও, আমি কোনো তার উপর রাগারাগি করবো না। কিন্তু যত দিন যেতে থাকলো, মানে আমি যেরম নেচারের, তো আমার নেচারটা কি, আমার নেচারটা মানে হলো আমি মানে আমার ছেলেদের সাথে থাকতে ভালো লাগে, ছেলে বন্ধুদের ভালো লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি না কোনো জিনিসই খুব ভালো না, বিশেষ করে আমি খেলাধুলায় একদমই ভালো না, আমার ব্রেন একদমই খেলাধুলায় চলে না। কিন্তু আমার খেলাধুলার বন্ধুবান্ধব ভালো লাগে, যাদের সাথে থাকতে, তাদের সাথে ঘুরতে বেড়াতে ভালো লাগে। কিন্তু আমি কোনোদিনও খেলাধুলা সেইভাবে করিনি। কিন্তু কী করবো, লোকে যদি বুলি করে আমি সেটা কষ্ট পাই। এবার আমি বেশি নিজেকে ছোট করে ফেলি সকলের কাছে, নিজেকে দেখিয়ে, মানে আমি ভাবি যে আমি বেশি নিজেকে ছোট করলে বা হাসিয়ে দিলে হয়তো লোকে আমাকে বেশি করে মানে আমাকে পাত্তা দেবে, বা আমার সাথে ভাববে যে আমি ডাউন টু আর্থ হয়ে রয়েছি, তাহলে আমাকে বেশি করবে। সেটাও আমার একটা ভুল, সেটা আমি নিজের ভুলগুলো নিজেই রিয়েলাইজ করতে পারি, বাট জানি না কীভাবে এই জিনিসটাকে চেঞ্জ করতে পারবো। যদি কেউ জানা থাকে, যদি কারো, তাহলে আমাকে একটু বললে ভালো হয়, আমি তাহলে নিজেকে সেই জিনিসগুলোকে চেঞ্জ করতে আমি পারি। তো সেই জিনিসটার জন্য কি হয়, আমি যেহেতু নিজেকে ছোট করে ফেলি, এবার যখন লোকে ছোট চোখে দেখে, মানে লোকে একটা স্বাভাবিক ভাবছে যে ডাউন টু আর্থ থেকে, তখন আমি নিতে পারি না, নাহলে কেন আমাকে এরকম করে করা হবে। সেটা ভুলটা আমারই, যে আমি প্রথমেই তাকে আমার দিক থেকে আমি দেখিয়ে দিয়েছি যে আমি খুব সহজ সাদাসিধে, বাট আমি সেটা ভেতর থেকে নয়, আমার ওটা ফার্স্ট ইমপ্রেশনটা থাকে, আমি খুব নিজেকে দেখাতে চাই যে আমি খুব ইনোসেন্ট, বাট আমি সেরকম মানুষই নই। আমি অন্যান্য মানুষের মতোই, মানে আমি তাদের মতোই, মানে আমার রাগ আছে, আমার অভিমান আছে, আমার মাথা অত ঠান্ডা নয়, আমি কাউকে অত পাত্তাও দিতে পছন্দ করি না, আমি নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকতে পছন্দ করি। বাট প্রবলেম কী হয়, যে আমি লোককে পাওয়ার জন্য আমি প্রথমে নিজেকে খুব ছোট দেখিয়ে ফেলি, তারপর আমি যখন নিজেকে বড় দেখাতে চাই তখন তারা মানতে চায় না, এই নিয়ে ইগো ক্ল্যাশেস, এই নিয়ে মারপিট হয়।
তো সেম জিনিস যাকে আমার ভালো লেগেছিলো আমি ভেবেছিলাম তার সাথে এরকম করবো। তো এবার সে স্বাভাবিক প্রথম দিকটা আমাকে অতটা মানে প্রায়োরিটিতে নেয়নি, এই নিয়ে আমাদের প্রথমে থেকেই ভেঙে যাওয়া চলছিল সম্পর্ক। এবার তার একটা মনে হয়েছিল যে সে কি জানি না সে কিসের জন্যই সম্পর্কটাকে শেষ করতে চায়নি, আর আমিও শেষ করতে চাইনি, কারণ আমারও নিজেরও তখন মানে কষ্ট লেগেছিল। এবার জিনিসটা কি আমার স্বভাব মানে আমি নেচার বলবো না, আমি এইভাবেই একটা মানুষ যে আমি খুব একটা সহজে মানে আমি প্রথমটা ছোট হয়ে যাই, সেকেন্ড চান্সে আমি পারি না, আমার দ্বারা আমি করতেই পারি না। তো সেটার জন্যই বেশি ঝামেলা হয়। আমি এটার জন্যই অনেক সম্পর্ক আমার খারাপ হয়েছে, সেটা আমি নিজেও জানি। আর আমি সেই সেকেন্ড যে সময় যখন খারাপ হয় তখন আমি যখন ঠিক করতে যাই ঠিকও হতে চায় না, জিনিসটা আরও খারাপ হয়ে যায়, হতে 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 মানে একদমই এন্ডে চলে যায়। তো কী যে হয় নিজেই বুঝি না। তো এই নিয়েই সেই মানুষটার সাথে এরকম চলতে 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 আমাদের রেজিস্ট্রি করে বিয়েও হয়। বাট বিয়ে হওয়ার পরে যেন ঝামেলাটা আরও বাড়তে থাকে। মানে আমার ভেতরে কি এক্সপেকটেশন হয়, আমি যে জিনিসটা বলবো সেই মানুষটা সেই জিনিসটাকে আগে শুনুক, শুনে আমায় দুটো কথা বলুক। এবার এবার সে তার ভেতরেও কী এক্সপেকটেশান, সে চায় যাতে তার কথাটা আমি শুনবো, আমি মেনে নেবো, নিয়ে আমি হাসি মুখে ঠিক আছে ঠিক আছে আমি এটাই করছি। কিন্তু আমার ভেতরে একটা ভয় কি কাজ করে যে আমি যেই তার কথা শুনে নেবো, মানে সেই জিনিসটা আমার তাকে অবজার্ভ করেই এসেছি যে সে এতটাই ইমোশনস দিয়ে জিনিসটাকে দেখে, আমি যদি তার কথা একবার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে নিই আমাকে ওই জিনিসটা করতেই হবে, যদি না করি সে রাগারাগি করে। তো আমি ওই জন্য প্রথমেই বারণ করে দিই যে বাবা আমি পারবো না, আমি মিথ্যে প্রমিস করবো না, আমি পারবো না। তা সেটা নিয়েও ঝামেলা। এবার সত্যি আমার নিজের তার প্রতি খারাপও লাগে যে আমিও তার প্রতি অনেক খারাপ করেছি। এবার আমি কিছু মিথ্যে প্রমিস আমার দ্বারাও হয়েছে যে আমি যেরম নয় আমি তার এগেনস্টে প্রমিস করে দিয়েছি, যেগুলো আমি বুঝিনি ভাবিনি, কারোর সাথে অতটা মিশিনি। কারণ আমার কি হয়, আমার এগেনস্টে যেই কেউ যায় আমার সেটাই খুব রাগ হয়, আমি সেটায় অতিরিক্ত রেগে যাই। কারণ সেই কথাটা না আমি যতক্ষণ না বলতে পারি, কারোর সাথে শেয়ার করতে পারি, মানে কারোর কাছে জানাতে পারি, আমার খুব রাগ হয়। বিশেষ করে আমি মাকে বলি, এবার মাকে বলে কি হয়, মা সেটাকে নিয়ে মায়ের পয়েন্ট অফ ভিউতে দেখে, এবার মা অনেকটা অন্য পয়েন্ট অফ ভিউতে দেখে, কারণ আমার মা অতটা প্র্যাকটিক্যাল নয়, সে ঘরোয়া মানুষ, সে ঘরের ভেতরের জিনিস দিয়েই সেই জিনিসটাকে দেখে। এবার আমি জিনিসটাকে আমি বাইরে যাই, আমি প্র্যাকটিক্যাল জগৎটাকে চিনি, বাট আমি সেই প্র্যাকটিক্যাল জগতের মানে আমি কি হয় আমি কিছুটা মায়ের মতো ইমোশনস দিয়েও ভাবি, যখন রাগটা হয় তখন মায়ের ইমোশনস দিয়ে ভাবি, যখন রাগ থামে তখন প্র্যাকটিক্যালি ভাবি। আমি কোনোটাতেই স্টে করতে পারি না। আমার সারা জীবনই যেন মনে হয় যে আমার একটা বন্ধু দরকার যার সাথে আমি সব কিছু শেয়ার করতে পারবো, কিন্তু এই জিনিসটা ভুলে যাই যে এরকম কোনো বন্ধু আমি হয়তো পাবোই না যে যার সাথে আমি আমার সবটা শেয়ার করতে পারবো, কারণ আমাকে তারটাও নিতে হবে। একমাত্র আমি যদি পেতে পারি আমি পয়সা দিয়ে হয়তো যাকে দেবো সে হয়তো আমার সমস্ত কথা শুনবে, এবার আমাকে তারটাও মেনে নিতে হবে, মানে তার রাগটা, তার অভিমান, তার জিনিস সেটাকেও আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবার আমি সেই জিনিসটাই পারি না, সেটার জন্যে আমি ভেতরে ভেতরে একা হয়ে যাই মানে আমার কি হয় যে আমি তার জিনিসটাকে না মেনে নিয়ে মানে আমার শুধু আমি আমাকে দোষ এখানে দেবো না, মানে আমি যদি কোনো একটা জিনিস মেনে নিই সামনের মানুষটা এক্সপেক্ট করে যখন এটা মেনে নিয়েছে তাহলে ওটাও মেনে নেবে। এবার আমি এক্সপেক্ট করি যে আমি একটা মেনেছি সে তাহলে আমারটা সামনেরটা মানবে, বাট সে সেটাকে রিজেক্ট করে দেয়। যখন সেটাকে সে রিজেক্ট করে দেয় আমার আরও কষ্ট হয়, আরও খারাপ লাগে, আরও রাগ হয়, আরও অভিমান হয়, আরও মানে ভেতরে ভেতরে আমি আরও তড়পাই। তো সেটার জন্য আমি মানুষের থেকে দূরে চলে যাই, দূরে চলে গিয়ে দেখাতে চাই যে আমি খুব ভালো আছি, বাট আমি ভালো থাকি না। এখন একা থেকে 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 আমি নিজেকে সামলে নিয়েছি, আমি অনেকটাই ঠিক আছি এখন।
এখন আমার কারোর প্রতি অতটা এক্সপেকটেশন নেই, বাট কী হয়, যাকে বিয়ে করেছি তার প্রতি একটা স্বাভাবিক এক্সপেকটেশান থাকে। এবার আমার মা, সে স্বাভাবিক একটা অন্য পয়েন্ট অফ ভিউতে তাকে দেখে, সে বিশ্বাস তাকে অতটা এখন অবধি করতে পারে না। বাট মানে আমি তাকে বিশ্বাস অবিশ্বাস এই দুটোর মাঝখানে আমি পড়ে আছি। আমি তাকে প্রাণ ভরে বিশ্বাসও করতে পারি না, কারণ তার এমন কিছু কাজ, এমন কিছু জিনিস যেটা আমি নিজের চোখে দেখেছি বা নিজে জানি, সেটার জন্য আমি তাকে প্রাণ খুলে বিশ্বাসও করতে পারি না, আমি তাকে প্রাণ খুলে অবিশ্বাসও করতে পারি না। এমন একটা সিচুয়েশানে আছি যে কী করব নিজেই জানি না। তার সাথে কি কথা শেয়ার করব, তার সাথে কোথায় যাব, কি করব, কোথায় ঘুরবো, মানে কিছুই আমি বলে বুঝতে পারছি না যে আমি কি করব। আমার নিজের এটা ইচ্ছা করছে না যে কারোর সাথে গিয়ে বেকার টাকা খরচা করে কার সাথে কী শেয়ার করবো। এগুলো কী শেয়ারগুলোর আমার কিছু মানে হবে? আমি এটা মানে কারেক্ট অ্যান্সারই জানি। এটা 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 অ্যান্সার বলতে গেলে এটাই যে মানে জিনিসটাকে কিছু মেনে নিতে হবে। আমি প্রধানমন্ত্রী নয় বা মুখ্যমন্ত্রী নয় যে আমি যেটা বলবো সেটাই হবে, আমাকে ক্রিটিসিজম নিতেই হবে। তো এত ভেবে লাভ নেই, এত মাথা খারাপ করে লাভ নেই। এখন নিজের মতোই থাকো, যে এত বন্ধু বান্ধব, কারণ আলটিমেট সকলেই একা। তো কী নিয়ে থাকবো, একটা সময় ভাবি যে ইস্কন নিয়ে থাকবো, কাজ নিয়ে থাকবো, নতুন কিছু করবো, তাতে আরও নতুন কয়েকটা মানুষ জুড়বে। সেই নতুন কিছু করার মতো সেই ইচ্ছা বা সেই স্টার্ট দেওয়াটা, সেই খোঁজাটা, সেটা আমি বুঝতে পারি না। আমার ফটোগ্রাফি খুবই ভালো লাগে, মনে হয় যে খুব ফটোগ্রাফি কয়েকজন পেজ বা কয়েকজন ফটোগ্রাফারের সাথে সাথে ঘুরবো, দেখবো, শিখবো, তার থেকে জানবো। বাট সেইটা বুঝতে পারি না এবার টাইম কী করে দেবো, তখন আমার অসুবিধা হয়, কারণ আমি নিজে কাজটাকে খুবই গুরুত্ব দিয়ে চলি, কাজটাকেও ছাড়তে পারি না। এইটাই আজ বলার। কালকে থেকে আমি এবার থেকে নিজের একটা চ্যানেল শুরু করছি, আপনারা সবাই আসুন, যে যার নিজের মতো কিছু আমার সাথে শেয়ার করুন, তাহলে আমিও সেখানে কিছু শেয়ার করব। কাল থেকে একটা করে ডেইলি ব্লগস দেবো, যে কী করলাম আর সারাদিন। আপাতত আমি ভিডিওতে আসবো না, ভিডিওতে পরেই আসবো, বাট কিছু জিনিস শেয়ার করতে থাকবো। তো এটাই বলার। জানি না এতে এটা বললে হয়তো মনটা হালকা হলো, আর কিছুই না। অনেক জিনিস চেপেছিলো, অনেক জিনিস অনেকের সাথে বলতে পারছিলাম না, বোঝাতে পারছিলাম না, কারণ প্রত্যেকে পয়েন্ট অফ ভিউর সাথে, নিজের সাথেই কথা বলে সবচেয়ে ভালো বোঝা যায় নিজেকে, এটা আমার মনে হয়। তো এটাই বলার কথা। তো সকলে ভালো থাকবেন, আবার কাল দেখা হচ্ছে।